খাবে ঘুরবে আর আমরা ওকে সই করে নেব। চলছে আর বিল্লো যখনই খায় তার বুকটা জ্বলে ওঠে গো। আর খেতে খেতে কেঁদে কেঁদে কি বলে জানো, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার বিধি রে, বিধি রে বিধি রে বিধি, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার বিধি কি রে বিচার বিধি কি রে বিচার। তুমি কানে গাছাও, তুমি কানে গাছাও কারি কাদা, এই কি ধর্মতা, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার বিধি, এই কি তোর বিচার। কত পাপ জন্মের আগে করেছি গো আমি, জন্ম হইতে দেখলাম না গো আমার নিজেরই জননী। বিধি রে ও বিধি, আমি কত পাপ করেছিলাম রে, জন্ম থেকে আমি আমার কোনোদিন মাকে দেখতে পেলাম। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে জীবনের বিধি, জীবনেতে চলার পথে ডাকি যেন আমি, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার বিধি রে বিধি রে বিধি রে বিধি রে, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার। ও বিধি রে বিধি রে, দুপুরবেলায় গল্প তোলায় কিরে আজ কতগুলো খেয়েছি, মুখে লাথির বাড়ি মারবো। ও বাবা, তোকে বললাম আমি তুই কতটুকু খেয়েছিস, তুই আমার লাথি বাড়ি মারবি কেন? বেশ করেছি। তোর বাবার কি হয়েছে? আমার বাবার খেয়েছি। আমি কি তোকে গালি দিলাম?
আমি যে তোর বন্ধু, হাট! আমার কোনো বন্ধু না, আমার কেউ নেই, আমি কারণ না। সে কিরে বিললো, আজ তোর এই দুর্দশা হয়েছে? চুপ কর। তুই বন্ধু হয়ে কোনোদিন আমার জন্য না খেয়ে আনিসনি, আর তুই একা একা খেয়ে এসে বলছি আমার মুখে লাথি বাড়ি মারবি। খেয়ে বলে আমি আনিনি, এই যা, এই তো এনেছি, নে খা, দে তবে দে। মাতালে মাতাল চেনে, পণ্ডিতে পণ্ডিত, উত্তমে উদ্ধম মিলে, অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলা। দুজনে খেয়ে দিয়ে বলছে বন্ধু তুই আমাকে লাথি মারবি বললি কেন? বিল্লো বলছে আমি কখন তোকে বললাম লাথি মারবো? তুই এখনই আমাকে বললি লাথি মারবি, আমার বলছিস মারবি না? না আমি বলিনি। মুখে মারবো, তুই মারবি মারবি খালি বলিস কেন? আর ঠিক এই কথাগুলো হচ্ছে কিন্তু একটা পাড়ের ওপরে, নদীর পাড়ে, কাছে মদের দোকান, আর ঠিক ওপার থেকে একটা মেয়ে অতি সুসজ্জিত অবস্থায় চলছে কলসি কোলে নিয়ে, যেন রাজরানী মীরা ভিখারিনী গিরিধারে তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী হরি নামের ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। আজ মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, রানা কয়ে
পেছন থেকে একটু লাঠির বাড়ি মারবো। লোকের বাড়ির মেয়ে দেখে তোর লোভ কেন? তুই কি জানবি মেয়ের স্বাদ? তোর মা আছে, তোর স্বাদ তুই বুঝেছিস। আমার মা নাই, আমি তো স্বাদ কোনোদিনই পাইনি। বন্ধু বল না রে, ওই মেয়েটাকে বিল্লো, ওই মেয়েটা যে ভালো নয় রে, তুই জানিস? শোন তাহলে, বর্ষাকালে বৃষ্টি হলে নদী নালার জলগুলো ডুবে গিয়ে গঙ্গায় পড়ে। তোকে যদি বলি বাথরুমের জলে মুখ ধুইতে পারবি, তুই বলবি না। কিন্তু বন্যা হলে যখন বাথরুম ল্যাট্রিন সব ডুবে গিয়ে গঙ্গায় পড়ে, সেই গঙ্গার জল কি অপবিত্র হয়ে যায়? আর একটা মাতাল অবাক হয়ে গেল, বিল্লো মদ খেয়েছে ঠিকই, কিন্তু এখনো তার চেতনাটা আছে। তাহলে এই চেতনাটাকে তো আমি ঠকাতে পারি না। জানো ভাই, তুমি ঠিক বলেছো, গঙ্গা কখনো অপবিত্র হয় না। যেমন মাও কেমনি, নারীও কোনোদিন অপবিত্র হয় না। তবে শোনো, ওর নাম যে চিন্তামণি। সত্যি গো, তুমি চুপি চুপি এসে আমার মনটাকে নিয়ে নিলে। চুপকে চুপকে কাহারে পুরবাইয়া, চুপকে চুপকে কাহারে পুরবাইয়া, দিল পুকারে আজানা রে आओ ना दिला। চুপকে চুপকে কাহারে পুরবে, চুপকে চুপকে কাহারে পুরবে। এদিকে চিন্তামণি স্নান করে কলসি ডুবাচ্ছে, আর দেখতে পেল অমৃতময় সুর ভেসে আসছে। আর সুর ভেসে আসছে দেখে চিন্তামণি ঘুরে দেখলো ওদিকে, আর বিল্লো তাকিয়ে আছে গো। বাবা লক্ষ্য হয়ে গেল, আর কলসি কক্ষে নিয়ে চলছে গো, ঠমকি ঠমকি করে চলছে। গাগরি বরণে চলে রাধা, আর গাগরি বরণে চলে রাধা রানী, রাধা রানী, গাগরি বরণে চলে রাধা রানী, আর গগরি বরণে চলে রাধা রানী। না জানিয়া বেগে চলে, না জানিয়া না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী। গাগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী। উথলিয়া মননি কেন চলে ধায়, কদম্বেরি ডালে কানাই বাঁশরি বাজা। আর তলিয়া মন কেন জলে ধায়, কদমেরি ডালে কানায় বাঁশরি বাজায়। बांसुरिया छोड़ गए कैसे, बांसुरिया छोड़ गए कैसे, बांसुरिया रे बांसुरी आ आ बांसुरिया रे छोड़ गए कैसे, उराली तानव सो गागरी बरने চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী, গগরি বরণে চলে রাধা রানী। বাজায় বাঁশরি ওগো কালো শশী, যেন ফুলের দোলনায় দোলে শশী মুখী। আমার না জানিয়া না জানিয়া না জানিয়া না জানিয়া না জানিয়া না জানিয়া বেগে চলে শ্যাম সোহাগিনী। গাগরি বরণে চলে রাধা রানী, গগরি
বরণে চলে রাধা রানী বল না ওর দেখা কোথায় পাবো? মাতাল চিন্তা করলো সত্যি এ তো মা নেই, আর এ তো কোনোদিন কারো কাছে ভালোবাসা পাইনি। যদি চিন্তামণির কাছে গিয়ে একটু ভালোবাসাও পায়, আমি নাহলে সৎ উপায়টা তাকে ভুলে দিই। ভাই এই নদীটা পার হয়ে একটু গেলেই দেখতে পাবি চিন্তামণির বাড়ি। হ্যাঁ রে, তুই কেন যাবি চিন্তামণির কাছে, একটু আমাকে বলবি? আমার মনের চিন্তাটা দূর করতে যাব। বেশ, আমি তোকে বলে দেবো কালকে সকালবেলা তুই যাবি। না, আমি আজই যাব। জানিস কালী বলি কালা গেল মধুপুরে, সেকালে কত বাকি যৌবন সাগরে পড়ে গেছে ভাটা, কেমন করিয়া রাখি। পদাবলীর কথা যখন বলে উঠল, আর একটা মাতাল চিন্তা করলো ও চিন্তামণিকে তাহলে সেই রূপে পেতে চায় না, যাই হোক ওকে পাঠিয়ে দিই। ঠিক আছে তুই যা বন্ধু, চিন্তামণিকে পেয়ে তুই আমাকে ভুলিস না। দুই বন্ধু কোলাকুলি করছে, তোরও মা নাই আর আমার কেউ না। তোর তো তবু বাবা আছে রে, আমার যে কেউ নাই। মুখে মারবো, কে বলে তোর কেউ নেই? তোর তো আমি আছি, আর আমার তুই আছিস। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে, আর দূর থেকে রাধা গোবিন্দ দর্শন করছে। একই প্রেম। শোন, তুইও যেমন মদ খেলে চিন্তামণিকে ভুলবি না, আর আমিও চিন্তামণির কাছে থেকেও চিন্তামণিকে ভুলবো না। দেখো, গোবিন্দ ভাবলো আমার নাম তো চিন্তামণি, তাহলে আমাকেই ওরা ডাকছে। বন্ধু বিচ্ছে সকালবেলায় মায়ের সোনাদানা পুটলি করে নিয়ে কৃষ্ণবেণী নদী পার হয়ে ঠিক সকালবেলায় পৌঁছে গেছে চিন্তামণির কাছে। আর চিন্তামণি ভোরের বেলায় গাইছে গো, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইল হেসে প্রখর তেজ তব নিগরিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। কান্তির কাছেই কাজ আছে, সজা করে গাইলে গান ভালো লাগবে না। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইল হেসে প্রখর তেজ তব নিগরিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, রাসবিলাসিনী
আমি আইনি রাসবিলাসিনী আমি আইনি শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে গেরিয়া একই জ্যোতি পুঞ্জ এ গিরিরাজপতি কোথা গিরিধারী তরুণ কান্তি কে গো যোগী ভিখারে অরুণ কান্তি কে গো যোগী ভিখারে সম্বর সম্বর মহিমা তব এই ব্রজেশ্বর ভৈরব। আজকে যে গানটা শুনছেন এই গান কোনো হিন্দু লেখেনি, এই গানটি লিখেছেন একজন মুসলিম। আহা, এ ব্রজেশ এই মুসলিম হচ্ছে বিদ্রোহ কবি ছিল কাজী নজরুল ইসলাম। বাহ, তার কত ভালোবাসা। অনেক গান বিশ্বকবি রবীন্দ্রনাথের কেন নজরুল সঙ্গীত এগুলো শিখতে হবে ভালো করে বাবা, এগুলো শাস্ত্রীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের এক একটা গান আছে যেগুলো শুনলে অবাক হয়ে যাবেন যে কিভাবে তিনি লিখে গেছেন না, বা শিল্পীরা কিভাবে গেয়ে গেছে। গানে প্রাণ আছে আর গানে প্রাণ নাই, এমনই আছে। গান যদি কেউ ভক্তি করে গায় মানুষ প্রাণ ভরে নেয়, আবার গান যদি গানের মতো না গায় মানুষ উঠে পালিয়ে যায়। কি গানকে ভক্তি করে গাইতে হয়। গান ভক্তি করে গাইলে গানের প্রাণে আসে যায়। সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ্বর ভৈরব আমি ব্রজবালা হে শিব শঙ্কর বাগ ছালে পরিহর ধর নট বর বেশ কেন পরনিত অরুণ কান্তি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি 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 নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি একবার প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি পার্বতী নই আমি আমি শ্রীমতী বিছান ফেলিয়ালো বাঁশরি ধার অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো অরুণ কান্তি কে গো অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। গান শুনে অবাক হয়ে গেল দরজার বাইরে থাকা মানুষটা। তুমি গাইতে জানো বলি আমি গাইতে জানি না? হ্যাঁ, এদিকে আসো। বলো দেখি এবারে দরজার ভেতরে কে গাইলো আর দরজার বাইরে কে শুনলো, তাহলে ভাববো তোমরা শুনছো কীর্তনটা। আপনাকে বলতে বলছি, রান্না করতে করতে খাওয়া হয় না? সত্যি বলছো? টেস্ট করতে হবে। নুন দিয়েছো কি রান্না হয়েছে জানো না? বাহ, ভগবান করছে। আর যদি আর না হয়, যদি তোমার স্বামী ধরে তোমাকে মারে কি করবে? জগৎ স্বামীর কথা অনেক দূরে আছে, ছাড়ো না। এখন যেই গুলি বারুদটা আছে ও যদি ধরে মারে, রান্না কেন খারাপ হয়েছে কি করবে? বিশ্বাস আছে? কি গো বলো জননী?
তোমার মা বাবা তোমাকে হাঁস ডিম খাইয়ে জন্ম করেছে। হ্যাঁ? বলে বাবা তুমি আমার জন্ম কথা বলছো কেন? তুই যদি আমার মা হতো জন্ম তুলে আমার দোষ কর কি? তোর বাপ তুলে কথা বলবো তুমি কিছু বলতে পারবে না কেন? তোমার বাবা আমার দাদু হয়, দাদুর প্যান্ট খুলে দিতেও পারি কি? দাদুর নাকে চুল লাগিয়ে দিতে পারি। দাদুর সঙ্গে ঠাট্টা করবো না কার সঙ্গে করবো কি? আর মায়ের কাছে 5টা প্রেম থাকে, তাই মায়ের সঙ্গে ঠাট্টা করা যায়, কিন্তু বাবার কাছে করা যায় না। রাগ করিস নে মা, কৃষ্ণ কথা শুনতে বসে যদি একটু আনমনা হয়ে যায় না, দেখবে আমরা সবকিছু হারিয়ে ফেলি। সত্যি এই জগৎটা বড় প্রেমের জগৎ। এতক্ষণ যদি কোনো হরি কথা শোনা হতো, কি কোনো তত্ত্ব কথা শুনতে কতটা লাভ হতো মা? আপনি টাইটেল কিনুন আর সোনাটা কিনুন, যাই কিনুন না কেন, সময় আপনার জন্য দাঁড়াবে না। ঘড়িটা আপনার, কিন্তু সময়টা ঈশ্বরের। এইটা সবাইকে জেনে রাখা দরকার। আপনি লক্ষ টাকা দিয়ে ঘড়ি কিনলেও ঘড়িটা হয়তো আপনার, কিন্তু সময়টা আপনার নয়। ঈশ্বর সময় বেঁধে দিয়েছে, আপনি এতক্ষণ পৃথিবীতে থাকতে পারবেন। তাই এইটুকু সময়ের মধ্যে যদি মা আমরা যদি হরি কথা শুনতে শুনতে আনমনা হয়ে যাই, হবে? হ্যাঁ বলো ভুল, ভগবানের কাছে ক্ষমা চাও যে আর কোনোদিন করবো না। দুহাত তুলে বলো নিতাই গৌর হরি বল। আমি বলবো না আমার কাছে ক্ষমা চাও, আমি গোবিন্দের কাছে ক্ষমা চাইতে বলবো কি? কারণ গোবিন্দ হচ্ছে পরম পুরুষ, পরম স্বামী, যাকে লক্ষ্য করে আজকে আপনারা ছুটে এসেছেন। কখনো আমাকে লক্ষ্য করে আপনারা আসেননি। এই দেখো তুমি যখন কথা বললে মা, তুমি যখন এরকম এরকম আমাকে ডাকলে, আমিও তোমাকে একটা ভালো ডাকের কথা শুনিয়ে দিয়ে যাই। একটু বিল্লকে দাঁড় করিয়ে দিই নাকি? না চলবে? বলবো? চল চল। আপনারা কতটুকু স্ত্রীকে ভালোবাসেন জানি না, কিন্তু একটা বউ পাগলা ছিল দেবতার মণ্ডলীতে, সে বউ ছাড়া থাকতে পারত না। সত্যি এত বউ পাগলা, ও যে বিবির গুলাম আমরা জানি না। এটা গান আছে না, তুই বউ পাগলা বিবির গুলাম। হ্যাঁ, মরা বউ কাঁদে নয়ে ঢোলকে বাজাই রে, মরা বউ কাঁদে নিয়ে ঢোলকে বাজাই রে। জানি না কেমন ধনী বুঝবে কে যে আপনি, চিনিতে নারী তার কাহিনী রে। মরা বউ কাঁদে নয়ে ঢোলকে বাজায় রে। চলো সেই দেশেতে যাব আমি, কত কথা কইব রে। মরা বউ কাঁদে নয়ে ঢোলকে বাজায় রে, মরা বউ কাঁদে নিয়ে ঢোলকে বাজায় রে। স্ত্রী বলে ওগো স্বামী আমায় কি বা দিলে, আমি দেহ যৌবন রূপ মন সবই তোমায় দিলাম। স্বামী বলে তোমার এত বড় কথা, তুমি আমাকে এত বড় কথা বলতে পারো? স্ত্রীকে কোলে করি লইয়া যায় ধীরে ধীরে, এমন বউ পাগলায় আমি দেখি নাই রে। মরা বউ কাঁদে নয়ে ঢুলুক বাজায় রে, মরা বউ কাঁদে নয়ে ডুডুই বাজায় রে। আর মরা বউ কানে নয়ে ঢুলুক বাজায় রে, মরা বউ কানে নয়ে ঢুলুক বাজায় রে। হিমালয়ের পর্বতে বসে রহিল, মোরা গাছের তলায় হরি কথা কহিল। সেই গাছের ফকরেতে পচা ডিম ছিল, হরি কথা শুনতে শুনতে বউ ঘুমিয়ে গেল। কি গো কায়দা আছে দেখেছো? কত ভেতরে ভরা আছে। যখন ক্লাস 4-এ পড়েছি তখন থেকে ভরছি, শুধু বমি করার অপেক্ষায় বের করতে। মরা বউ, মরা বউ কাঁদে নয় বউ ঘুমিয়ে গেছে স্বামীর কোলে, স্বামী বলতে আছে হরি কথা। গাছের ফকর থেকে নিচের দিকে তাকিয়ে দেখে বউ এ জগতে নাই। আহা তাহলে
তাহলে হু দেয় কে বা একবার দেখি গো গোসাই। ওপর দিকে তাকিয়ে দেখে গাছের ফোকরেতে একটা ছোট পাখি হু দেয় মনের আনন্দেতে। ভগবত কথা হরি কথা বন্ধ হলো ভাই, পাখির হু ডাক দেখো বন্ধ যে নাই। তা দেখি ওই বুড়ো ত্রিশূল ছুঁড়েছিল, চাঁদমদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদমদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদমদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদমদনে সবাই মিলে হরি হরি বলো। এমনি করে বউকে ভালোবাসতে হয়, আর না হলে রান্না খারাপ দু চার খা দিলাম, আবার দু চার কথা বকে দিলাম, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা দেখতে সুন্দর, স্ত্রীকে কোলে নিয়ে ওরই কথা শোনাচ্ছে, কে গো ব্যক্তিটি? আচ্ছা বলো তো ভোলানাথের মায়ের নাম কি? কি গো ভোলানাথের বাপের নাম কি? বলে ভোলা তাল খোলা। ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম কারণ নাম ভোলা, তাকে আমরা খুব লাগাতাম। হ্যাঁ, ভোলার আসল মাটাকে জানো? ওই দুর্গা গো, দুর্গা। ওই দুধ দিয়েছিল বলে বেটা এতক্ষণ বেঁচে আছে, নাহলে কবে মরে ফুটিং গাছ হয়ে যেত। যখন সমুদ্র মন্থনে যখন গরল উঠেছিল, কে খেয়েছিল? হ্যাঁ, ভোলা খাইছিল না? আপনার মেদিনীপুরে বলে না ভোলা খাইতো, খাইতো। ময়না ভাষা বলে ভোলা খেয়ে নিছিল। হ্যাঁ, পাইতি ভোলা কি করছিল? পাঁশকুড়া কাছাকাছি খেয়ে নিছে। হ্যাঁ, মানে সত্যি সম্প্রদায়ের মধ্যে কত শিল্পী আছে দেখো। নদিয়ার আছে, মেদিনীপুরে আছে, সাউথ চব্বিশ পরগনা আছে, বর্ধমানের আছে। সব দেশের মানুষকে নিয়ে সম্প্রদায় করতে হয়। কাছের মানুষকে নিয়ে হরিনাম গাইলে কি হবে? ওরা এতটা শ্রদ্ধা ভক্তি করবে। যেমন যে রামদা বাবা শালা বুড়ো হয়ে মরতে যাচ্ছে, সে বলে আমি আবার বেয়া হব। নিতাই গৌর হরি বল। এই দেখো কেন বললাম জানো? এতক্ষণ ভক্তরা কাঁদছে গো, একটু হাসিয়ে না দিলে শুধু বলবে কি জানো, বাবাজি এসে শুধু কাঁদিয়ে কাঁদিয়ে গেল, তাই একটু হাসাই। আমার ভক্তিমতী মা নাকটা কত জল জল করছে, দেখো কি সুন্দর রাধাকুণ্ডের মাটির তিলক পরে এসেছো মা আমার। যেন আমি কাঙাল দয়াল গুরু আমার মনে তো কাঙাল। আমি কাঙাল দয়াল গুরু আমার মনে তো কাঙাল না। হরি নামের সুধা পান করিয়া মত্ত থাকি সর্বদা। আমি কাঙাল দয়াল গুরু আমার মনে তো কাঙাল না। আমি কাঙাল দয়াল গুরু আমার মনে তো কাঙাল না। আমার মন কাঙাল নয়, আমি কাঙাল হতে পারি। এবার যদি পাঠাও গো মোরে কৃষ্ণ ভক্ত